নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চানপাড়া পুনর্বাসন কেন্দ্রের খেলার মাঠে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসন রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জাহানারা বেগম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সমাবেশে চানপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন বয়সী নারীরা অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর কাছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, বেকারত্ব, মাদক, গ্যাস ও জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের দাবি জানান। এ সময় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় নারীদের সমাজে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে অসহায় নারীরা প্রতি মাসে একটি সম্মানী পাবেন, তাদের আর কষ্ট করতে হবে না। আমি যদি সংসদে যেতে পারি, আপনাদের এই সমস্যাগুলি আমি সংসদে উপস্থাপন করব, কারণ আপনাদের এই সমস্যা এখনকার সমস্যা না, এই সমস্যা চিরকাল আপনাদেরকে করে রেখেছে। কিছু পলিটিশিয়ানরা এই সমস্যাকে আপনাকে দিয়ে রাখিয়েছে, কারণ আপনাদেরকে দিয়ে রাজনীতি করতে চায়, আর আমি আপনাদের ছেলে হয়ে থাকতে চাই। তিনি আরও জানান, বিগত সরকারের আমলে গ্যাস দেওয়ার কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা টাকা পয়সা লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় গেলে বৈধভাবে গ্যাস দেওয়ার ব্যাপারে চেষ্টা করা হবে। এলাকায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট তৈরি ও সংস্কার করা হবে। আগামী নির্বাচনে নারীদের ক্ষমতায় বিশেষ ভূমিকা রাখা হবে। শেষে তিনি চানপাড়া তথা রূপগঞ্জকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে তারেক রহমানকে এ আসন উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন। নাইমুল হাসিব, কালবেলা।